হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে গোলাপ গাছ সম্বন্ধে কিছু কথা বলবো, তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা চালু করব। রেডি? বন্ধুরা দেখে নিন এবার আমাদের গোলাপ গাছে কী সার ব্যবহার করতে হবে। এখানে নিয়েছি আমি গুঁড়ো করা খোল, এই চামচের 3 চামচ। এখানে নিয়েছি বাড়িতে ব্যবহার করা চা, যেগুলি একবার ইউজ করা হয়ে গেছে। তারপরে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট, এগুলি আপনারা বাড়ি সংলগ্ন যে কোনো সারের দোকানে কিনতে পাবেন। এবার নিয়েছি ভার্মি কম্পোস্ট, অর্থাৎ পাতা পচা সার ইত্যাদি আপনারা যা বলে থাকেন। বন্ধুরা দেখুন, আমি এই সারগুলি প্রয়োগ করেই আমার এত সুন্দর গোলাপ ফুল গাছটি তৈরি করেছি। আমিও চাই আপনারাও এই সমস্ত সারগুলি প্রয়োগ করে সুন্দর সুন্দর গাছ গড়ে তুলুন। আপনাদের সাহায্য করার জন্য আমি এই ভিডিওটা গড়ে তুলেছি। বন্ধুরা, আপনারা যদি এরকম সুন্দর গোলাপ ফুল তৈরি করতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এবার আমরা সার প্রয়োগ করার আগে মাটিটা একটু হালকা করে খুঁচিয়ে নেব। এবার বন্ধুরা, মাটিটা আমরা সুন্দরভাবে খুঁচিয়ে নিয়েছি। তারপর আমাদের এই সারগুলো অল্প অল্প করে দেবো। এগুলি ভালো করে দেখবেন। প্রথমে একটু নেবো ভার্মি কম্পোস্ট, কিছুটা ভার্মি কম্পোস্ট নিই। তারপরে এতে একটু খোল দিলাম কিছুটা, হালকা একটু চায়ের গুঁড়ো দিলাম। এবার দেবো একটু সুপার ফসফেট। এগুলো একটু হাতের মাধ্যমে মিশিয়ে নেব। এবার গাছের চারিধারে এই সারটা আমরা দিয়ে দেবো। তারপরে আবার একটু খুঁচিয়ে মাটির সঙ্গে সারগুলি মিক্স করে দেবো। বন্ধুরা, এইবার আমরা মাটিটা খুঁচিয়ে নেওয়ার পরে হালকা একটু জল দিয়ে নেব। দেখেন বন্ধুরা, চারি সাইডে যাতে জলটা পড়ে সেইটা আমরা খেয়াল রাখবো। সমস্তটা জল দেওয়া হয়ে গেল। এবার আমরা গাছটিকে তার নিজস্ব জায়গায় রেখে দেবো। এই সারটি দেওয়ার পরে আপনাদের গাছে কিন্তু অবশ্যই জল দিতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা এই সার প্রয়োগ করার রেজাল্টগুলি দেখুন, ফুলের সৌন্দর্যটা দেখুন। এই সমস্ত সার প্রয়োগ করার ফলে আমার গাছে আগে প্রচুর সারগুলি প্রয়োগ করার আগে আমার গাছে অজস্র হলুদ পাতা দেখা দিয়েছিল, তাই আমি এই সারটি প্রয়োগ করার ফলে আমার গাছে আর কোনো হলুদ পাতা দেখা দিচ্ছে না। আশা করি আপনাদেরও কোনো হলুদ পাতা দেখা দেবে না। আপনারাও এই সারটি প্রয়োগ করুন। দেখুন বন্ধুরা, আমার এই গাছটি আর একটি অন্যতম গোলাপ ফুল গাছ, তাই এটা আপনাদের দেখালাম। এইটা আমি কয়েকদিন আগেই নার্সারির থেকে নিয়ে এসেছিলাম। এই গাছটি প্রায় নার্সারিতে মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিলো। তার ফলে গাছটিকে বাঁচানোর জন্য আমি গাছটিকে নার্সারির থেকে কিনে এনেছি। আমি একই সার প্রয়োগ করে গাছটিতে এত সুন্দর রেজাল্ট পেয়েছি, তাই আপনারাও এরকম সার প্রয়োগ করে সার প্রয়োগ করুন, যাতে আপনাদের গাছে এত সুন্দর ফুল ফোটে। এই দেখুন বন্ধুরা, একটি অসাধারণ গোলাপ। এই গোলাপটার পাতায় পোকা লাগার কারণে আমি কিছু ফাঙ্গিসাইড স্প্রে করেছি। আমি এতে কি ফাঙ্গিসাইড স্প্রে করেছি সেটি আমি পরে ভিডিওতে দেখাবো। রেডি? বন্ধুরা, এবার আমি আপনাদের এমন একটি জিনিস দেখাতে চলেছি যেটা প্রয়োগ করে আপনারা 100% গ্যারান্টি গোলাপ গাছে খুব সুন্দর ফুল পাবেন। দেখুন বন্ধুরা, জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে কলার খোসা। খাওয়ার পর যে কলার খোসাগুলি থাকে, এইগুলি আপনারা খাওয়ার পরের ওই খোসাগুলি আপনারা জলে ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা। বন্ধুরা, আপনারা এটি 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর গাছে প্রয়োগ করবেন, তাহলে আমার গাছগুলির মতো সুন্দর রেজাল্ট পাবেন। এখানেই বন্ধুরা শেষ করছি।
তাই আপনারা ভিডিওটি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের আরেকটি নতুন ভিডিও করে তুলতে উৎসাহিত করবে। টাটা বন্ধুরা। আবার